দেখুন, এই বাড়িতে উনি থাকতেন। সেই স্মৃতি বিজড়িত বাড়ি। এই বাড়ির তিনতলায় আতার রহমান সাহেব থাকতেন। এটাই সেই স্মৃতি বিজড়িত বাড়ি। আজকে এখান থেকে চির বিদায় নিয়ে বনানী কবরস্থানে শায়িত হবেন গুণী অভিনেতা নির্দেশক আতার রহমান সাহেব। দেখুন, এই সেই বাড়ি। এখন বাড়ির ভিতরে আছি। এই বাড়ির তিনতলায় আতার রহমান সাহেব থাকতেন। এই যে দেখুন, ওনার নামও এখানে লেখা আছে। এই সিঁড়ি দিয়ে উনি নামতেন। দেখুন, অনেক স্মৃতি বিজড়িত একটি বাড়ি, যেখানে ওনার নিজের হাতে করা ছোট বাগান। দেখছেন, অনেক সুন্দর। অনেক শৌখিন একজন মানুষ ছিলেন আতাউর রহমান সাহেব। জনপ্রিয় অভিনেতা নির্দেশক আতাউর রহমান সাহেব। দেখুন, ওনার বাসার ভিতরে অসংখ্য পদক। আসলে এখানে ভিডিও করার মতো সে অনেক ভিড়। এই যে ওনার ছবি, ওনার যে জীবন দশায় অসংখ্য কাজের ছবি এখানে লিপিবদ্ধ করা। দেখুন, সার্টিফিকেট সবাইকে। হ্যাঁ, জি জি। এবং এখানে একটা সব বাসার ভিতরে রাখা ওনার স্মৃতিগুলো। পুরস্কার, ফ্যামিলি সদস্যদের পিক। এটা ছিল ওনার 81তম জন্মদিনের। এই যে উনি 21 পদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে যে সম্মান উনি পান 2001 সালে সম্ভবত, 21 পদক। দেখুন, ওনার ঘরের ভিতরে, জি, ঘরের ভিতরে অনেকগুলো পুরস্কার, অসংখ্য পুরস্কার। অনেক গুণী একজন অভিনেতা নির্দেশক আতাউর রহমান সাহেব। একটা রহমান সাহেবের একমাত্র ছেলে, ছেলের পরিবার, যিনি জামাইতে থাকেন। ছবি ওনার পরিবারের ছবি। পাশে হচ্ছে ওনার স্বাধীনতা পদক, যেটা বাংলাদেশ সরকার ওনাকে 2021 সালে প্রদান করে। এই মাত্র আতাউর রহমান সাহেবের দাফন শেষ হলো। দেখুন,
এখন আমি যখন আগে দেখিয়েছিলাম তখন ছিল খালি কবর, এখন কিন্তু কবর দেওয়া হয়ে গেছে, যেন একটা ফুলের বাগানে উনি শুয়ে আছেন। এত সুন্দর করে চারপাশে ফুল দেওয়া, এই যে দেখছেন, এটা যেন একটা ফুলের কবর। দেখুন, এখানে চিরনিদ্রায় শায়িত আতাউর রহমান সাহেব। দেখুন, এখন এই যে আরো অনেকগুলো ফুল নিয়ে এসছে, ওনার কবরটা এখন মানে ফুলের একটা বাগান। দেখুন, শহীদ মিনারে যারাই ফুল দিয়ে ওনাকে আজকে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন, সেই ফুলগুলাই মূলত এখন বনানী কবরস্থানে ওনার কবরের উপরে একে একে সাজিয়ে দেওয়া হচ্ছে। এবং মাশাআল্লাহ এতগুলা ফুল পেয়েছেন উনি, মনে হচ্ছে পুরো কবরে ফুল দিয়ে ঢেকে যাবে। একটা ভেঙে গেছে অবশ্য। তো দেখুন, এই হচ্ছে ওনার কবরটা। যখন আমি আগেও বলছিলাম দুপুরের দিকে আপনাদেরকে যখন দেখাচ্ছিলাম তখন ছিল খালি, এখন দাফন শেষ, একে একে সবাই চলে গেছে, শুধু একা রয়ে গেছেন উনি। এটাই আমার নাম প্রদীপ। আচ্ছা, একটু কথা বলেন তাহলে আপনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কবরটাই তো হচ্ছে জনপ্রিয় অভিনেতা, নাট্য নির্দেশক এবং মঞ্চ নাটকে যার যথেষ্ট অবদান আছে মঞ্চে, জি, জি। আতাউর রহমান সাহেব আছে, জি। চলে গেছেন আমাদের ছেড়ে। আপনি একে একে অনেকগুলো ফুল এনে দিচ্ছেন এখানে, জি, জি। আসলে আপনার পরিচয়টা যদি একটু দিতেন আর কি। জি, আচ্ছা, হ্যাঁ, আমি এখানে আজকে সাহিত্য হলেন আমাদের নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান, মঞ্চ সারথী। উনি একাধারে হচ্ছেন নাট্য পরিচালক, নাট্য অভিনেতা, সাহিত্যিক। ওনার নানা গুণ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাতা সদস্য, ওয়ার্ল্ড আইটিআই এর সাবেক চেয়ারম্যান এবং অনেক দীর্ঘদিন সাধারণ সম্পাদক ছিলেন। নাগরিক নাট্য সম্প্রদায়েরও প্রায় 50 বছরের উপরে এসে সাধারণ সম্পাদক। উনি আমাদেরকে, আমরা যারা নাগরিকের মেম্বার, আমি নাগরিকে কাজ করি, এইখানে আমার আরেক বন্ধু পিটার, আমরা জামান ভাই আসছে, এনারা আমার বন্ধু, আমার বড় ভাই। তো আমরা জামান ভাই, এই আতাউর স্যারকে যেভাবে পেয়েছি, এত নাট্য বান্ধব একজন মানুষ, এবং রবীন্দ্রনাথের সর্বোচ্চ নাটক 6টি নাটকের নির্দেশনা সে দিয়েছে বাংলাদেশে। এর বাইরেও সে ওয়েটিং ফর গোডো, যে তারপরে গ্যালিলিও, বিখ্যাত যে নাটক, এগুলোরও নির্দেশনা দিয়েছেন সে মঞ্চের। তার নেতৃত্বেই এই যে নাট্য আন্দোলন বা আমাদের বাংলাদেশে যে নাটকের ধারা, মঞ্চ নাটকের, এইটি 1972 সাল থেকে শুরু হয়েছে। দর্শনের বিনিময়ে নাগরিক নাট্য সম্প্রদায় শুরু করেছে। একটি নাটককে 25তম রজনী, 50তম, 100, 200, 300তম রজনীও করা যায়। এইটার কৃতিত্ব সমস্ত নাগরিক নাট্য সম্প্রদায়ের, পাশাপাশি আতাউর রহমান সাহেবের। এই কারণেই ওনাকে আমরা, আমাদের প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম ওনাকে একটা প্রতিষ্ঠান হিসেবেই জানি। আমি একটা প্রশ্ন করবো আপনাকে। আমরা তো ওনাকে পর্দায় দেখেছি, বাস্তবে সেভাবে মিশার সুযোগ হয়নি। জি, জি। আপনারা তো ওনাকে কাছ থেকে দেখেছেন, উনি ব্যক্তি হিসাবে কিরকম? চমৎকার হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন, এবং উনি সমসাময়িক একজন মানুষ ছিলেন। উনি নিজেকে দাবি করতেন সমসাময়িক, যে ওনার বয়স প্রায় 80-র উপরে, কিন্তু 80 ঊর্ধ্ব একজন মানুষও এই প্রজন্মের যেসব নাট্যকর্মী আছে, আমরা যারা আছি, বা আমাদের পরবর্তী যারা আছে, তাদের সাথে সে একদম সমসাময়িকভাবে মিশে যেতে পারতেন, এবং প্রত্যেকের কাছে সমান জনপ্রিয় একজন মানুষ। আমরা জানি উনি স্বাধীনতা পদক, 21শে পদক পেয়েছেন। জি। তারপরে কি ওনাকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে? আপনার কি মনে হয়? মূল্যায়ন হচ্ছে মানুষের হৃদয়ের ভেতরে বসবাস করা, এবং আমরা জানি যে ওনাকে আমাদের সংস্কৃতি কর্মীরা যেরকম ভালোবাসে, সারা বাংলাদেশের মানুষও ওনাকে ভালোবাসে। তো এখন ওই আপেক্ষিক জায়গাটায় যদি আমরা না যে মানুষের হৃদয়ে, আজকে উনি মারা গেছেন, ফেসবুকে যখন আমরা দেখছি প্রত্যেকটা মানুষের যেই ফেসবুকে তাকে শেষ শ্রদ্ধা জানানো, বা তার শহীদ মিনারে তার মরদেহ রাখা হয়েছে, তার বাসায় রাখা হয়েছে,
সবার যে উপস্থিতি, তাতে আমরা মানে একদম নির্দ্বিধায় বলতে পারি ওনার যে অবস্থান সবকিছু এখন যেরকম আছে, পূর্বে যেমন ছিল, ভবিষ্যতেও ওই রকম উজ্জ্বলই থাকবে। অনেক স্মৃতি থাকে, এই মুহূর্তে কোন স্মৃতিটা মনে পড়ছে খুব একটা আপনার? ওনার সাথে আমাদের স্মৃতি হচ্ছে, আমি মঞ্চনাটক করতে আসার পরে প্রথমেই স্যারের নির্দেশিত রক্তকরবী নাটক, যেটি বাংলাদেশে প্রায় 117টি শো হয়েছিল, দেশের বাইরে 2টো শো করেছিল, একটা কলকাতায় আর একটি মিশরে। তো উনি যে আমাকে ওনার মানে নাগরিকের 2টো নাটক রবীন্দ্রনাথের আমি পেয়েছি, একটা রক্তকরবী, একটা নাট্যত্রয়ী, এই দুটোতে আমাকে যে ছোট একটি ক্যারেক্টার করতে দিয়েছেন, এই জন্যই আমি ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞ, এবং এইটি আমার জীবনের বিশাল পাওয়া। যদি ওইটুকু না হইতো, আমি প্রায় 13-14 বছর মানে প্রায় 115 রজনী আমি অভিনয় করতে পেরেছি স্যারের সাথে এবং নাগরিকের সমস্ত মেম্বারদের সাথে। এইটি আমার জীবনের একটা পাওয়া। উনি চলে গেছেন আর আসবে না, সর্বশেষ দেশবাসীর নিকট কি চাওয়ার আছে ওনার জন্য? ওনার জন্য আসলে আমরা দোয়া চাই, সবাই যেন দোয়া করেন যে উনি যেহেতু চলে গেছেন, যে ওনাকে যেন আল্লাহ সৃষ্টিকর্তা যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিও সবাইকে বলবো, যারা এই ভিডিও দেখছেন সবাই স্যারের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক তাকে বেস্ত নসিব করে। আপনি ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন